আসসালামু আলাইকুম। আজকের লেসনটিতে সবসময়ের মতো দুটি স্ট্রাকচার নিয়ে আজকের লেসনটিতে আমরা কিছু সেন্টেন্স শিখব আর বাসায় বসে নিজেরা আরও বেশি এক্সাম্পল বানিয়ে প্র্যাকটিস করব। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। স্ট্রাকচার নাম্বার 1, আই থিঙ্ক আই শুড, অর্থাৎ আমি মনে করি। এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে এই স্ট্রাকচার ব্যবহৃত হবে। আমি মনে করি আমার ইংরেজি শেখা দরকার বা উচিত। আই থিঙ্ক আই শুড লার্ন ইংলিশ। আই থিঙ্ক আই শুড লার্ন ইংলিশ। আমি মনে করি আমার নিজেকে ব্যাখ্যা করা উচিত। আই থিঙ্ক আই শুড এক্সপ্লেন মাইসেলফ। আই থিঙ্ক আই শুড এক্সপ্লেন মাইসেলফ। আমি মনে করি যত দ্রুত সম্ভব এটি পরিচালনা করা উচিত। আই থিঙ্ক আই শুড হ্যান্ডেল দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল। আই থিঙ্ক আই শুড হ্যান্ডেল দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি মনে করি বিষয়টি স্পষ্ট করা উচিত। আই থিঙ্ক আই শুড ক্লারিফাই দ্য ম্যাটার। আই থিঙ্ক আই শুড ক্লারিফাই দ্য ম্যাটার। আমি মনে করি আমার নিয়মিত ব্যায়াম করা উচিত। আই থিঙ্ক আই শুড ডু এক্সারসাইজ রেগুলারলি। আই থিঙ্ক আই শুড ডু এক্সারসাইজ রেগুলারলি। আমি মনে করি আমার পবিত্র কোরআন শরীফ পাঠ করা উচিত। আই থিঙ্ক আই শুড রিসাইট দ্য হলি কোরআন। আই থিঙ্ক আই শুড রিসাইট দ্য হলি কোরআন। আমি মনে করি আমার সঠিক সিদ্ধান্তটি নেওয়া উচিত। আই থিঙ্ক আই শুড টেক দ্য রাইট ডিসিশন। আই থিঙ্ক আই শুড টেক দ্য রাইট ডিসিশন। ফর দ্য টাইম বিং, অর্থাৎ হচ্ছে আপাতত, মানে আমরা বিভিন্ন কথায় বলি না, আপাতত থাক, আপাতত করি, এই ধরনের অর্থে এটা ব্যবহৃত হয়। আপাতত আমি বাড়িতেই থাকব। আই শ্যাল স্টে হোম for the time being. I shall stay home for the time being. আমি আপাতত এখানে থাকব। I shall stay here for the time being. I will stay here for the time being. তোমার আপাতত তার সাথে খেলা উচিত। You should play along with him for the time being. You should play along with him for the time being. আপাতত আমি ওই সুপারমার্কেটে কাজ করতে চাই। For the time being I want to work at that supermarket. For the time being I want to work at that supermarket. আপাতত সে বইটি পড়া বন্ধ রেখেছে। He stopped reading the book for the time being. He stopped reading the book for the time being. আপাতত সে উপন্যাসটি লেখা বন্ধ রেখেছে। He stopped writing the novel for the time being. He stopped writing the novel for the time being. আমার গাড়িটা রিপেয়ার হচ্ছে, তাই আপাতত আমার বাস ব্যবহার করতে হবে। My car is being repaired, so for the time being I will have to use the bus. শাফিন আপাতত অবসর নিয়েছে। শাফিন is retired for the time being. শাফিন is retired for the time being. আপাতত সে তার বর্তমান চাকরিটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। He is decided to remain in his present job for the time being. He is decided to remain in his present job for the time being. আপাতত আমি এই মোবাইলটি ব্যবহার করব। I will use this mobile for the time being. I will use this mobile for the time being. আজকের লেসনটি এই পর্যন্তই। যদি লেসনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে
চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।